আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। তখন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে কোনো কোটা থাকবে না, এবং তার সেই কথার ভিত্তিতে একটি পরিপত্র জারির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সকল কোটা দূর করা হয়। কিন্তু 2024 সালের 5 জুন মহামান্য হাইকোর্ট সেই পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কেন হাইকোর্টের এই রায় মেনে নিয়ে কেন আমরা পড়ার টেবিলে ফিরে যাচ্ছি না। আমরা 3টি জায়গা থেকে এই কথাটির সাথে দ্বিমত পোষণ করি। আমাদের প্রথম যে জায়গাটি, সেটি হাইকোর্ট নিজেই প্রমাণ করে দিয়েছে। হাইকোর্ট যখন সেই পরিপত্রটিকে 2024 সালে এসে অবৈধ ঘোষণা করতে পারে, তার মানে ওই পরিপত্রটিতে অবশ্যই কোনো ত্রুটি আছে। সেই ত্রুটিপূর্ণ পরিপত্রটি আবার যদি 2024 সালে হাইকোর্টের মাধ্যমে বহাল করা হয়, তবে আমরা বিশ্বাস করি আবার কিছু মাস পরে কিংবা কিছু বছর পরে সেটি আবার অবৈধ ঘোষণা করা হতে পারে। 2 নাম্বার যে জায়গাটি নিয়ে আমরা কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা যে এক দফা দাবি নিয়ে আমাদের এই আন্দোলনটি করছি, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি, সেটি হচ্ছে আমরা চাই বাংলাদেশের সরকারি চাকুরিতে সকল গ্রেডে, আমি আবারও বলছি, সকল গ্রেডে কোটার সংস্কার করতে হবে। কিন্তু 2018 যে পরিপত্রটি, সেটি ছিল শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় গ্রেড নিয়ে। বাংলাদেশের যত মানুষ এই প্রথম ও দ্বিতীয় গ্রেডে জব করে, তার চেয়ে অনেক অনেক বেশি মানুষ তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে জবগুলো করে। এই যে এত বিশাল একটি জনসংখ্যা, তাদেরকে উপেক্ষা করে কিভাবে বাংলাদেশ এগিয়ে যায়? তাই আমরা বিশ্বাস করি মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সরকারি চাকুরিতে প্রতিটি গ্রেডে এই কোটার সংস্কার করতে হবে। 3 নম্বর যে জায়গাটির কারণে আমরা আজকে রাজপথে রয়েছি, সেটি হচ্ছে 2018 সালের সেই পরিপত্রটিতে কোনো কোটা নেই। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা এখন বিশ্বাস করি বাংলাদেশে অনগ্রসর কিছু জাতি গোষ্ঠী রয়েছে, আমাদের প্রতিবন্ধী ভাইরা কিংবা পাহাড়ের ওই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন, সে ভাই বোনেরা, আমরা বিশ্বাস করি তাদের জন্য একটি যৌক্তিক মাত্রায় কোটা থাকা উচিত। যেহেতু সংবিধানের এটি বলা হয়েছে, এখন 18 পরিপত্র দেখলে আপনি দেখতে পাবেন এখানে কোনো কোটা নেই। তাহলে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের রিটের কারণে মহামান্য হাইকোর্ট যদি 18 পরিপত্রকে অবৈধ ঘোষণা করে, তাহলে আজকে থেকে কিছুদিন পরে তো একজন প্রতিবন্ধী যদি বলে, তাহলে এটি অবৈধ ঘোষণা করার সম্ভাবনা আরো বেড়ে যায়। একজন পাহাড়ের ভাই বোন যদি রিট করে, তাহলে এটি আবার অবৈধ হওয়ার সম্ভাবনা তৈরি করে দেয়। তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা হচ্ছে, আমরা বাংলাদেশের ছাত্র সমাজ আর এই পরিপত্র খেলা চাই না। আমরা আর এই বৈধ অবৈধ খেলা চাই না। বাংলাদেশের ছাত্র সমাজের কাছে, বাংলাদেশের ছাত্র সমাজের থেকে আমাদের একটি দাবি, আমাদের আইনসভাতে কোটার যৌক্তিক সংস্কার করে বাংলাদেশ থেকে
গোটা সমস্যাকে চিরদিনের জন্য দাফন করতে হবে।